বর্তমান সময়ে একদল তথাকথিত মুক্তমনা মানুষ ইসলামের ইতিহাস ও বিধানকে খণ্ডিতভাবে উপস্থাপন করে সাধারণ মুসলিমদের বিভ্রান্ত করতে সচেষ্ট। তারা মনে করে কিছু ঐতিহাসিক তথ্যে অপব্যাখ্যা দিয়ে ইসলামের ঐশ্বরিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব, কিন্তু তারা ভুলে যায় ইসলামের প্রতিটি বিধানের মূলে রয়েছে এক সুমহান প্রজ্ঞা। আজ আমরা তাদের ভিডিওর প্রতিটি বিভ্রান্তির যুক্তি ও তাত্ত্বিক ব্যবচ্ছেদ করব। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সত্য আমাদের জানতেই হবে। নাস্তিকদের দাবি, রোজা শব্দটি আমাদের দেশে প্রচলিত হলেও এর আরবি কোরআন হাদিসের শব্দটি হলো সওম বা সিয়াম। রোজা ফার্সি শব্দ। সেই ছোটবেলা থেকে কোরআন হাদিসের শব্দ সওম না শুনে রোজা শুনেছেন মানেই আপনার কাছে সরাসরি কোরআন হাদিসের জ্ঞান আসেনি। এটি তাদের বুদ্ধিভিত্তিক বেলুয়াত্বের সবচেয়ে বড় প্রমাণ। ভাষা কোনো ইবাদতের মালিক নয়, বরং যোগাযোগের মাধ্যম মাত্র। কোরআনের মূল শব্দ হলো সম, যাহার অবিধানিক অর্থ বিরত থাকা। ফার্সি ভাষায় একে বলা হয় রোজা। কোরআনের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ প্রত্যেক রাসূলকে তার জাতির ভাষায় পাঠিয়েছেন। ইসলাম কোনো নির্দিষ্ট জাতি বা ভাষার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি একটি আন্তর্জাতিক জীবন বিধান। আমরা আল্লাহকে স্রষ্টা বলি বা গড বলি, তাতে কি তার অস্তিত্ব বদলে যায়? সম শব্দটির অনুবাদ রোজা করার মানে এই নয় যে জ্ঞান ভুল এসেছে, বরং এটি প্রমাণ করে যে ইসলাম একটি বিশ্বজনীন ধর্ম যা সব ভাষার গ্রহণযোগ্য। তাদের এই দাবি আসলে শব্দ নিয়ে খেলনা করার মতো হাস্যকর। নাস্তিকদের দাবি, মক্কার